হিব্রু ভাষায় বলতেছেন নামস। নামস হচ্ছে জিব্রাইলের নাম। এটা হিব্রু ভাষায়। বলেন কোন ভাষায়? হিব্রু ভাষায়। উনি হিব্রু ইব্রানি ভাষায় কথা বলতে পারতেন। হিব্রু ইব্রানি ভাষায় কথা বলতেন। এই ভাষাগুলো তার জানা ছিল। তিনি বলতেছেন ইনি হচ্ছেন নামস। এই পর্যন্ত এই ফেরেশতা যার কাছে এসেছেন প্রত্যেকটি মানুষ তাকে শত্রু মনে করেছে, তার শত্রুতা, তার পিছনে অহরহ শত্রুতা করেছে, তার ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করেছে। চিৎকার দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমারও ক্ষতি হবে মুহাম্মদ, তবে একটা আশার আলো হচ্ছে এই যুবকেরা তোমার কথা মেনে নেবে, বৃদ্ধরা তোমাকে সাহায্য সহযোগিতা করবে। এই আরব ভুবনে তোমার একদিন জয় নিশ্চিত হবেই হবে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা দুঃসংবাদ হচ্ছে, তুমি মক্কার মানুষ, মক্কায় লালিত পালিত হয়ে বড় হয়েছো, মক্কায় তোমাকে থাকতে দিবে না। আমি তাওরাত ইনজিল জাবুর পড়ে যা বুঝেছি, ওই ফেরেশতা তোমার কাছে এসেছে। ওই ফেরেশতা আসার কারণে মক্কার মানুষ তোমাকে মক্কা থেকে তাড়ায় দিবে। তবে আমি আশা করতেছি, আমি যদি বেঁচে থাকি আর আমার যদি দৃষ্টিশক্তি থাকতো, আমি তো অন্ধ হয়ে গেছি, আমি তোমাকে সাহায্য করতাম। এই কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে বিশ্ব নবীর প্রতি ওয়ারকা বিন নাওফল তিনি ঈমান এনেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার কয়েকদিন পরেই ওয়ারকা বিন নাওফল মরে গেলেন। বিশ্ব নবী বলছেন, আমি ওয়ারকা বিন নাওফলকে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরে ঘুরে বেড়াতে দেখেছি। সুবহানাল্লাহ বলে, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাদিজা। স্বামীকে সদা সর্বদাই সান্ত্বনা বাণী দিয়ে আশ্বস্ত করতেন। আমাদের দেশের স্ত্রীদের অবস্থা এরকম খুঁজে পাওয়া, কথা কন, খুঁজে পাওয়া যায় না। স্বামীর সাথে সদা সর্বদাই ঝগড়া লেগেই থাকে, কথা কন। হ্যাঁ, স্বামী কয় এক কথা, স্ত্রী কয় এক কথা, স্ত্রী কয় এক কথা, স্বামী কয় এক কথা। কি যে জ্বালা, সহ্য হয় না, কথা কন ঠিক কিনা? এরকম চলছে কিনা ঘরে ঘরে, কথা কন ঠিক কিনা? আবার এখন এই পত্রিকা কয়েকদিন আগে দেখলাম ঢাকা শহরে 70%, কত পার্সেন্ট? 70% বিবাহ যেগুলো স্বামী স্ত্রী হিসাবে জীবনযাপন করতেছেন, এইগুলো তালাক প্রাপ্ত হচ্ছে, তার 70% হচ্ছে মহিলা কর্তৃক তালাক দেওয়া হচ্ছে স্বামীকে। কে দিচ্ছে তালাক? মানে স্ত্রীরা তালাক দিচ্ছেন স্বামীকে। কেন? স্বামী অকর্মা, বসে বসে খায়, আমার টাকায় চলে, আমি খাওয়াই, মানে স্ত্রী খাওয়ায়। কে খাওয়ায়? কথা বল না, কে খাওয়ায়? অকর্মা স্বামীর সাথে আর ঘর সংসার করবো না, এই জন্য তালাক, একটা পর একটা তালাক দিয়ে দিয়ে আরেকটা স্বামী ধরতেছে। এটা তালাক বসে না, আরেকটা, এটা বসে না, আরেকটা, চলতেছে চলতেছে। অথচ ইসলাম বলতেছেন কোন মহিলা কোন স্বামীকে যদি তালাক করে, কোন স্ত্রী যদি কোন স্বামীকে তালাক করে নির্দিষ্ট কয়েকটা কারণ ছাড়া, তাহলে শরিয়া মোতাবেক ওই তালাক গ্রহণযোগ্য নয়। তবে বাংলাদেশের আইনে, মুসলিম পারিবারিক আইনে যদিও চলে, আমরা কোনটা মানবো? কোরআন মানবো না মুসলিম পারিবারিক আইন মানবো? এখন কোরআন মানতে গেলে তো আপনার রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাতে গেলে কোরআন চলে না, কোনটা মানবেন? এই জন্য চলতেছে, কথা বোঝেন নাই, সমানে চলতেছে। স্ত্রীরা সমানে তালাক দিচ্ছে স্বামীদেরকে, বোঝেন নাই? আর এর পিছনে আরো কিছু কারণ আছে। সব ছেলেরা হয়ে গেছে গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর। হ্যাঁ, প্যাকেট খালি কি খায়? ডাল খায়, ডাল খায়, ডাল খায়, সব শেষ। কথা কয় না কেন? সব শেষ হয়ে গেছে। তো স্ত্রীর চাহিদা পূরণ হয় না, তো পায় চাহিদা যদি পূরণ না হয়, স্বামীকে ঘর সংসার করবে কেন? আরেকটা ধরে, ওটা দিয়ে কিছুদিন দেখে যে চলে কিনা, তো ওটা হয় না, ওটা আরেকটা ধরে, ও ধরতেই আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এর পিছনে কারণ আছে, এর পিছনেও কারণ আছে। এই কারণ বলতে গেলে হুজুর খারাপ হয়ে যাবে। কে খারাপ হবে?
হুজুর খারাপ হবে। এই জন্য আমি আর খারাপ হতে চাচ্ছি না, আমি সামনে একটু আগাতে চাই। একটু লক্ষ্য করুন, তাহলে বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যেটি নাজিল করে জানাই দিলেন সেটা হচ্ছে ইকরা, পড়ুন। ইকরা পড়ুন, বলেন ইকরা পড়ুন। এটা পড়তে হবে। এখন পড়ার বিকল্প কিছু নাই, আমরাও পড়ি, আমাদের ছেলে মেয়েদেরকেও পড়াই। কি পড়াই? কথা বল, কি পড়াই? আমরা আমাদের ছেলে মেয়ে যখন প্রথম কথা শিখে তখন সরিয়া অথবা এ বি সি ইত্যাদি শিখাই। কথা কোন ঠিক? আমি চিন্তা করি ছেলে আমার ব্যারিস্টার হবে, জজ হবে, উকিল হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি চিন্তা ভাবনা করে ওকে আমি অনেক টাকা পয়সা খরচ করে মানুষ করার চেষ্টা করি, কিন্তু কোরআনের কথা যেটি প্রথম বাণী সেই কথাটা আমরা অনেকেই মানি না। কথা কোন ঠিক কিনা? আবার বলেন ঠিক। আপনাকে কি শিখাতে হবে? কোরআন শিখাতে হবে। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও যখন তার বয়স হবে 7 বছর, 7 বছর বয়স হলে তাকে সালাত আদায় করবার জন্য নির্দেশ প্রদান করো। এই 7 বছরের আগ পর্যন্ত প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হলো সন্তানকে শিখাবে আলিফ বা তা সা জিম হা খ দাল রাল র ঝা, এই যে অক্ষরগুলো শিখাবে, কোরআন শিখাবে, কোরআনের বাণীগুলো শিখাবে, হাদিস শিখাবে, নামাজের উপযুক্ত করে তুলবে। 7 বছর বয়সে, 7 বছর বয়স যখন হয়ে যাবে নামাজ পড়ানোর জন্য ছেলেকে নিয়ে মসজিদে যাবে, একসঙ্গে নামাজ আদায় করবে। এরপরে যদি সন্তান সালাত আদায় না করে, বিশ্বনবী বলেন উদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, এই 10 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, সালাত আদায় না করে, বিশ্বনবী বলেন তাদেরকে মেরে মেরে হলো সালাতের নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বাবারা যারা আছেন, আপনাদের ছেলেদেরকে 7 বছর বয়সে নামাজ শিখিয়েছেন, 10 বছর বয়স হলে সালাত আদায় করলে পারেছেন। এরকম একজন বাবা দাঁড়ান তো, হুজুর আমার ছেলেকে 10 বছর হয়েছে, সালাত আদায় না করলে আমি তারে মারছি। আছেন? কথা কোন আছেন? নাই। সালাত আদায় করেন আপনার ছেলে, আপনি বড় নামাজি, আপনি বাঁচতে পারবেন না যতই চিন্তা করেন, আপনার বাঁচার কোনো কায়দা নাই। আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবার পরিজন নিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। কথা শুনেন নাই? এদের কথা বুঝেন নাই? বুঝেন নাই? আমি একা নামাজ পড়তে পারবো না। আমার ছেলেকে, আমার মেয়েকে যদি আমি নামাজ না শিখাই, শিখানোর পরে যদি নামাজ না পায়, বড় হয়ে যদি নামাজ না পড়ে, তাহলে ওই দায়িত্ব পিতা এড়িয়ে যাবে। কিন্তু যদি না শিখায়, তাহলে ওই পিতাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামের কাঠগড়ায় দাঁড়াবে। সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বানা আরিনা আযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল সালিন। আয় আল্লাহ, কারা মানুষের মধ্যে, জিনের মধ্যে আমাকে নামাজ শিখে নাই, কই আমার বাবা, কই কোথায় আমার মা, কোথায় আমার অভিভাবক, ওদেরকে আমার সামনে নিয়ে এসো। যারা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিখায় নাই, নামাজ সালাত শিখায় নাই, ওদের বুকের উপর পাড়া দিয়ে ওদেরকে নিয়ে জাহান্নামে যাব। বোঝেন নাই? কথা বলেন, বুঝেছেন? তাহলে বাবা মা নামাজ পড়ে, সন্তান নামাজ না পড়ে, ওই বাবা মা কি জান্নাত পাবে? একটু কথা বলেন, আবার বলেন, কথা বলেন, পাওয়া যাবে? সেজন্য কোরআন শিখাতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম,
সেখানেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার আমার আল্লাহ নবীকে বলছেন, নবী এই কিছু সময় ওহী প্রাপ্ত হওয়ার পরে দায়িত্ব পালন করছেন না। কার দায়িত্ব? কোরআনের দায়িত্ব। বলেন কার দায়িত্ব? কোরআন প্রচারের দায়িত্ব পালন করছেন না। আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী, আপনার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে আল্লাহ কর্তৃক আপনার প্রতি যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আপনি পালন করলেন না, এই জন্য আপনার অপরাধ হবে। কি হবে? একটু কথা বলেন, কি হবে? অপরাধ। তাহলে তাবলীগ করা, একটু তাকান, তাবলীগ করা আল্লাহর পক্ষ থেকে ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলেন তাবলীগ করা কার পক্ষ থেকে ফরজ? একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাবলীগ ফরজ। এই তাবলীগ হচ্ছে 5 উসুলের। বলেন কয় উসুল? একটু কথা বলেন, কয় উসুলের তাবলীগ? আল্লাহর পক্ষ থেকে যে তাবলীগ ফরজ, সেই ফরজ কয় উসুলের? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। কয় উসুলের তাবলীগ ফরজ? আবার বলেন কয় উসুলের তাবলীগ ফরজ? 5। এই 5টা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাসূল ওই 5টার কথাই বলেছেন, চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। 5টার বাহিরে আর কোন তাবলীগ ফরজ নাই। 5টার বাহিরে আর কোন তাবলীগ ফরজ নাই। 5টা যেখানে আছে আমরা সেখানে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানা হবে, হাদিস মানা হবে। 5টার বাহিরে আমরা যদি যাই, কোরআন হাদিস মানা হবে না, সুন্নাহর খেলাফ হবে। জোরে কোন মারহাবা। ওরা সুন্নাহর খেলাফ হবে, ওইটা মুমিনের জন্য নয়, ওইটা মুমিন মানতে পারে না। 5টা মানতে হবে, 5টার মধ্যে ইসলাম, ওটার মধ্যে আল্লাহ, ওটার মধ্যে আল্লাহ রাসূল। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন। আমরা কোরআন হাদিসের 5 উসুলের কথা বললে কেউ কেউ আমাদের উপর বিদ্রোহ করতে পারে। পারে কিনা জোরে কোন? একটু কথা করতে পারে কিনা? আমি ওটাও কোরআন থেকে সংগ্রহ করেছি। আপনারা তাফসীর খুলবেন, দেখবেন, তারপরে এসে বিচার করবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, সূরা হিজর, সূরার নাম হিজর, আয়াত নম্বর 94, 95। তাফসীর ইবনে কাসির খুঁজবেন। তাফসীর ইবনে কাসির খুলে আমি যা বলছি সেটার সাথে মিলাবেন। আমি আপনাদের কাছে বলছি, দেখুন আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন। অতএব হে নবী, আপনার রব আপনাকে যা দিয়েছেন আপনি সে আদেশ পালন করুন, প্রকাশ্য প্রচার করতে থাকুন। কোন মুশরিককে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মুশরিককে আপনি পরোয়া করবেন না, কারণ মক্কায় সবাই মুশরিক, শুধু শিরিক আর শিরিক। মূর্তি পূজা, গাছ পূজা, পাথর পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, যা দেখে পূজা আর পূজা করে। এই মুশরিকেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, যদি করতে গিয়ে কোনো মুশরিক আপনার কোনো ক্ষতি করার কোনো চিন্তা করে, শুনুন এবার আল্লাহ বলছেন 95 নম্বর আয়াত, ওয়া কাফাইনাকাল মুস্তাহজিন। কোন বিদ্রুপকারী যদি আপনার উপর বিদ্রুপ করে, আমি আল্লাহ তার ব্যবস্থা নেব। সুবহানাল্লাহ বলে। কে নেবে? কে নেবে? কে নেবে? আল্লাহ নেবে। এবার 5 জন বিদ্রুপকারী এক জায়গা হয়েছে। কয়জন? একটু কথা বলেন, কয়জন? 5 জন বিদ্রুপকারী এক জায়গা হয়েছে। এক জায়গা হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বীনি প্রচারের কাজে বাধা দেওয়ার জন্য এই রাস্তার মোড়ে মোড়ে যাকে দেখে তাকে দেখেই, আরে মোহাম্মদের কথা শোনো, আরে ও কি জানে, আরে ওই তো লেখাপড়ায় জানে না, মূর্খ মানুষ, কার কাছে শিখেছে লেখাপড়া, আর ওই কথা তোমরা মানবা, ওই এতিম মানুষ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, কি বলতে কি বলে পাগল, ওই পাগলের কথা বয়সে শোনে। জোরে কান নাউজুবিল্লাহ। আবার জোরে নাউজুবিল্লাহ। তারা কারা? কারা?
ওই পাঁচজন কারা কারা? ওই পাঁচজনের নাম হচ্ছে, এক নাম্বার আস ইবনে ওয়াইল, নামগুলো বলে রাখেন। আস ইবনে, আবার বলেন আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, এরপরে আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, ওয়ালিদ বিন মুগীরা আর হারিস বিন তালাতিলা। এই পাঁচজন, বলেন কয়জন? পাঁচজন। পাহাড়ের পাদদেশের এক প্রান্ত দিয়ে পাঁচজন হেঁটে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ করবেন এই আশায় ভরসায়। আল্লাহ বলছেন জিব্রাইল কোন জায়গায়? ওই পাঁচজন এক জায়গায়, দুই দিক থেকে পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে চাপা মেরে দুনিয়ার থেকে একসাথে বিদায় করে দে। জোরে বল সুবহানাল্লাহ। ও দুই দিক থেকে পাহাড়ের চাপা একসাথে দুনিয়ার থেকে সব বিদায় হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করবে, এই দুনিয়াতে ভূমিকম্প হবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, আরে মোলামাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, এই দুনিয়াতে আল্লাহর গজব নাযিল হবে, গজব কেউ ঠেকাতে পারবেন না। এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা রাজি কিনা? কথা বলেন। কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা হাত নামান। এই যে আমরা প্রায় 1 মাসের বেশি সময় ধরে কষ্ট করছি, আমাদের যদি পারিশ্রমিকের দাম নেওয়া হতো, আমি একজনকে বললাম যে আচ্ছা, যে কষ্টটা আমরা কোরআনের জন্য 1 মাসের বেশি ধরে করতেছি, রাত 10টা পর্যন্ত 9টা পর্যন্ত সময় লাগাই, যদি আমরা পারিশ্রমিক কয় টাকা করে দেওয়া যায়? তো উনি ওনার ভাষায় বলতেছেন কমপক্ষে 200 টাকা দেওয়া দরকার। কয় টাকা? 2 টাকাও আমরা নিই না। কয় টাকা নিই না? এই পারিশ্রমিক হিসেবে আমরা 2 টাকাও নিই না। আমরা সারাদিন ঘুরে ঘুরে রাত 10টা পর্যন্ত সময় লাগাইয়া আমাদের নিজেদের পকেট থেকে চা বিস্কুট খাই আমরা বাড়িতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা দিচ্ছেন আপনাদের মনে হয় লস হচ্ছে, তাই না? একটু কথা বলেন, লস হচ্ছে? আপনারা কার পক্ষে দিচ্ছেন? কোরআনের পক্ষে। বলে আরে মাদ্রাসায় দিলে মাদ্রাসার উন্নয়ন হয়, গোরস্থান দিলে গোরস্থানের উন্নয়ন হয়, আর এখানে দিয়া হুজুরেরা সব খায় নেয়, এইটা দিয়ে লাভ কি? হুজুরে তো এত প্রকল্পনা করতেছে, এইটা হুজুর বড় লোক করার একটা পন্থা এই হুজুর বাইর করেছে। কে বার করেছে? আমি হুজুর। কে বার করেছে? আমি হুজুর। মানে হুজুরও খায় আর যেগুলো লিয়ে আসে ওগুলো লিয়ে বড় লোক বানায়। আচ্ছা একটু কথা বলেন আমার সাথে, এই সামিয়ানা এগুলো টাকা লাগবে না? লাগবে? এই যে প্রজেক্টর, এটা টাকা লাগবে না? এই যে মাইক টাকা লাগে নাই? পোস্টার করতে টাকা লাগে নাই? আচ্ছা মাদ্রাসা কি এই খরচগুলো হয় না? মাদ্রাসায় যে বক্তালে আসে তাকে কি খরচ দেওয়া লাগে না? তাহলে ওইখানে দিলে বলা হয় না, এখানে দিলে বলা হয় কেন? কথা কন। ওর নিজের দোষ দেখে না, ওর পাশায় যে পায়খানা গুলে গেছে ওটা দেখে না, কিন্তু আরেকজনের পাশায় গুলে গেছে ওইটা নিয়ে দুনিয়া মাতাচ্ছে। কথা কন। হ্যাঁ, এখানে যা খরচ হয় ওইখানে একই খরচ হয়। তো এখানে একটি আধুনিকতা আছে, জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলতেছি, আপনাদের কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে ভাই? এই আমলগুলো করলে কি, যে একজন আল্লাহর বান্দা করবে, যিনি করবেন, যতদিন করবেন, এই সবের একটা অংশ আমরা যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছি আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। আর কোরআনের পক্ষে, কোরআন যদি না থাকে তাহলে বাতিল পন্থীরা যারা গান করে, থিয়েটার করে, তারপরে যাত্রা করে, এই সমস্ত বাতিল পন্থীরা সুযোগ পেয়ে যাবে, ওদের তখন আর প্রতিবন্ধকতা থাকবে না। কিন্তু আল্লাহ নবী বলছেন কোরআন থাকবে যেখানে আল্লাহ রহমত থাকবে সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন থাকবে না, রহমত দুনিয়া থেকে উঠে যাবে। মুমিন নাই, রহমত নাই, মুমিন সেজন্য দুনিয়াতে বেঁচে আছি আমরা। আরে মুমিনদের ঈমান বাড়ে, আপনি মুমিন বলে দাবি করবেন আর আপনি কোরআনের বিপক্ষে কথা বলবেন, কোরআন শুনলেই আপনার বুকে জ্বালা পড়া শুরু হবে, এইরকম মুমিনের কথা কোরআনে নাই। কথা কোন ঠিক না? মুমিন ব্যক্তির কোরআনুল কারীম শুনলে আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমান। আল্লাহু আকবার।
মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, কোরআন শুনে মুমিনের ঈমান বেড়ে যায়। ঘোষণাকার, একটু কথা বলেন, ঘোষণাকার। তাহলে কোরআন শুনে যদি আপনার জ্বালা পড়া শুরু হয়, তাহলে বোঝা গেল কি আপনি মুমিন। একটু কথা বলেন, আপনি কি মুমিন? মুমিনের উল্টাটা কি? মুনাফিক। বলেন, মুমিনের উল্টা কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের অতল গহ্বরে। শেষ ঠিকানা হলো তার একেবারে জাহান্নামের শেষে, একেবারে অতল গহ্বরে মুনাফিক থাকবে। মুনাফিক ব্যক্তিকে আমি কিন্তু এর আগেও অনেক বলেছি, আজকে আর বলতে চাচ্ছি না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দাওয়াত প্রাপ্ত হলেন। তিনি এখন চিন্তা করতেছেন আমার এই দাওয়াতটা কে শুনবে, কে মানবে। এবার তিনি একটা কাজ করলেন, সেই কাজটা হচ্ছে মক্কার সবথেকে বড় পাহাড়ের তৎকালীন সময়ের সাফা পাহাড়, মক্কার পাদদেশে হজে সাহেবেরা হজে গেছেন। মারওয়া আর সাফা এই দুই পাহাড়ে সাই রমল করা প্রত্যেকটি হাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব করা হয়েছে। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাফা পাহাড়ের পাদদেশে উঠে বিশ্ব নবী বলতে শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। বিশ্ব নবীর আওয়াজ শুনে সাহাবারা, তখন সাহাবা ওরকম হয় নাই, মানে একজন মাত্র। কয়জন? কথা কন, একজন। তিনি হলেন খাদিজা। জোরে কন, তিনি হলেন একমাত্র খাদিজা। তিনি কেবল ইসলাম কবুল করেছেন, স্বামীকে মেনেছেন, আপনি নবী। জোরে কন মারহাবা। আর ওই যে ওয়ারকা বিন নাফল, ও তো একেবারে বুড়ো হয়ে গেছে, অন্ধ মানুষ, চোখে দেখে না, ও বাড়িতে বিছনায় আছে, নড়াচড়ার শক্তি নাই। ঈমান আছে, এটা প্রকাশ হয় নাই। শুধুমাত্র বিশ্বনবী ইন্তেকালের পর বলছেন যে আমি জান্নাতে দেখেছি রেশমি কাপড় পরে, জান্নাতি রেশমি কাপড় পরে ওয়ারকা বিন নাফল জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বিশ্বনবী এইবার লোকদেরকে ডাকলেন, ডেকে বলতে শুরু করলেন, ও লোকেরা, আমি তোমাদের কাছে একটি কথা বলবো, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সেই লোকেরা যারা জড়ো হয়েছিল বিশ্ব নবীর আহ্বান শুনে, লোকেরা সবাই বলতে শুরু করলো, মুহাম্মদ 40 বছর বয়স তোমার পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তোমার মুখ থেকে কোনো মিথ্যা কথা জীবনেও কোনোদিন শুনিনি। তোমার কাছে আমানত রাখলে কোনো খেয়ানত করতে কোনোদিন দেখিনি। তুমি হচ্ছে আল আমিন আস সাদিক, তুমি মিথ্যা বলবে এটা আমাদের বিশ্বাসও হয় না। বিশ্ব নবী বললেন, শোনো ও মক্কার মানুষেরা, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, একদল সশস্ত্র অস্ত্র নিয়ে শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য পাহাড়ের অপোজিট থেকে ওরা ছুটে আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? বলতেছেন হ্যাঁ অবশ্যই, কারণ আমরা যা দেখছি তুমি তা থেকে বেশি দেখছো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না, তুমি পাহাড়ের পাদদেশের মাথার চূড়ায় তুমি সব দেখতে পাচ্ছ, এপার ওপার চতুর্দিকে সব দেখতে পাচ্ছ, তোমার কথা তো অবশ্যই আমরা বিশ্বাস করব। নবী বললেন যে তাহলে আমি যে কারণে তোমাদেরকে সাত সকালে সকাল বেলা এনে তোমাদেরকে হাজির করে যে কথাটি বলতে চাচ্ছি তা হলো, আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবী বলতেছেন আমাকে কি বানানো হয়েছে? নবী বানানো হয়েছে। মা বোনেরা, আপনাদের সামনে যে ফাঁকা জায়গা আছে, প্রত্যেক মার সামনে সামনে ফাঁকা জায়গা, একটু সামনে আগে এসে আরেকজন মাকে বসার জন্য অনুরোধ করছি, আপনারা সুযোগ করে দেন। আপনারা আগে আসেন, আরেকজন মাকে বসার সুযোগ করে দেন। দেখছেন আপনাদের পুরুষের জায়গা ফাঁকা, কিন্তু মহিলাদের জায়গা ফিলাপ হয়ে গেছে। মা বোনেরা এখন ওয়াজ শোনার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে। আল্লাহ এই আগ্রহটা এবং এই শোনাটা যেন আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সকলে জোরে বলে আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, তিনি বললেন যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আবুল আহাব আবুল উজ্জা তিনি বললেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি সাত সকালে আমাদেরকে এখানে জড়ো করে এই দাওয়াত দেওয়ার জন্যই কি এসেছো?
আর এই কথা বলতে কি আমাদেরকে ডেকেছো? তোমার ধ্বংস হোক। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করবে, আল্লাহ বুঝি মুখ বুঝে বসে থাকবে? হ্যাঁ, কি কোন আল্লাহ? আল্লাহ কিছু করবেন না? কি কথা বলেন, আল্লাহ কিছু করবেন না? আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত লাকা, তুমি বলছো মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আমি আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করতেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। সুবহানাল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব মণ্ডলী এটা পড়তে থাকবে, তোমার ধ্বংস কামনা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই খালি একটু লক্ষ্য করেন, এ শুধু খালি মাত্র অহংকার করত, দাম্ভিকতা প্রদর্শন করত কয়েকটা কারণে। এক নম্বর, আল্লাহ তার সম্পদ দিয়েছিল। দুই নম্বর, ছেলে মেয়ে দিয়েছিল। তিন নম্বর হচ্ছে মক্কার নেতার মধ্যে একজন নেতা ছিল আব্দুল মুত্তালিবের ছেলে হিসাবে, তিনি একজন মক্কার নেতা। এই গরমে ধরাকে সোরাগান করে মোহাম্মদ ভাতিজা কথাকে শুনেই না, মানেই না, ডন কেয়ার। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমার ধ্বংস কামনা করতেছি, তোমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই তোমার কোনো কল্যাণে রাখবে না, তুমি মারা যাবে আর তোমার স্ত্রী গলায় ফাঁসি দিয়ে মরবে। বিশ্ব নবীর কাছে আয়াত নাযিল হলো, বিশ্ব নবী সাহাবা কিরামদের কাছে আয়াত পড়ে শোনালেন। আবু লাহাবের স্ত্রী এটা শুনতে পায়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি নাকি গলায় ফাঁসি দিয়ে মরবো, এত বড় স্পর্ধা মুহাম্মদের ঝাঁটা নিয়ে আসছে নবীকে মারতে। জোরে কান নাউজুবিল্লাহ। নবীর বাড়িতে এসে কই মুহাম্মদ আমাকে গলায় ফাঁসি দিয়ে মরার কথা বলে, আমি গলায় ফাঁসি দিয়ে মরবো? মানে মেয়ে বসে ঝগড়াটি যা হলে যা হয়, কথা বোঝেন নেই? হ্যাঁ, মারতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়িতে নাই। এবারে আরেকদিন পরের দিন গেছে এই লাকি কুড়াতে। এই লাকি কুড়াতে গিয়ে আসতেছে মাথায় বোঝা নিয়ে, দেখছেন মাথায় বোঝা নিয়ে লাকি বহন করে নিয়ে আসতেছে। পাহাড়ের পাদ দিয়ে আসতে গিয়ে পা পিছলে ওই যে রশি দিয়ে লাকি বাঁধা ছিল খড়ি, ওই খড়ি গোলার মধ্যে ফাঁস লাগাইয়া পাহাড়ের পাদদেশে মরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে জবান দিয়া বিশ্ব নবীর বদদোয়া করেছে, আল্লাহ গোলার মধ্যে এক প্রকারের প্লেগ রোগ দিয়ে দিচ্ছেন আবু লাহাবের। ওর মধ্যে পোকা পড়ছে, পোকা পড়ে পোকা কিলবিল করে বের হয় যন্ত্রণা, এটা হচ্ছে সংক্রামক রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য ছেলেরা বলতেছে এই বাপ যদি আমার বাড়িতে থাকে, আমরা যত ভাই আছি সব ভাইগুলো আমরা এই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে যাব, বাড়ির মানুষ আক্রান্ত হয়ে যাবে। দেশের মানুষ এসে বলছে আরে তুমি এখন একেবারে দেখছো, এই বাইর থেকে বের করে দাও। পাহাড়ের পাদদেশের এক জায়গা নিয়ে তাকে ফেলে রেখা আসা হয়েছে। কয়েকদিন পর মরে গেছে। ছেলেও দেখতে যায় নাই, কেউ দেখতে যায় নাই, আত্মীয় স্বজন। ওই দিক দিয়ে একটা রাস্তা দিয়ে মানুষ আসতেছে, দুর্গন্ধ। দুর্গন্ধ কিসের? যায় দেখে যে আবু লাহাব মরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে সে বেটাদের সংবাদ দিচ্ছে যে তোমার বাপ তো মরে গেছে, দুর্গন্ধ থাকা যাচ্ছে না, ওইটা একটা পুঁতে ধোয়ার ব্যবস্থা করো। বলছে কয় টাকা নিব, ওইটা পুঁতে আসো, আমাদের যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা এই কোরআনের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে, ওদের ওই একই অবস্থা আল্লাহ করবে নাকি নাই? আল্লাহ আছে না নাই? এই কথা বলেন না কেন? আল্লাহ আছেন না নাই? সেই জন্য আমরা কি কোরআনের পক্ষে থাকবো? তো আলহামদুলিল্লাহ। এই কোরআন, এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা চালাতে চান, আল্লাহ আল্লাহ একটা তাকবীর দেন। ও হইল না, তাকবীর কো নাই, ইমান নাই। একটু জোরে কর না দেখি, একজন ধরে দেন। আপনারা যে কোরআনের সহযোগী, এই মাহফিল প্রতি বছর চান, সেজন্য আপনাদের সহযোগিতা আমরা পাচ্ছি না তা বলছি না। দিন দিন আরো উন্নত দিকে আমরাও ডেকোরেশনের দিকে তাকা দেখেন, উন্নতি করছি কি করছি না। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই মাহফিল অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে উন্নত করবো। কালকে আগামী সকালে আপনাদের জন্য মহিলা সমাবেশের ব্যবস্থা আমরা করেছি। আপনারা 100 করে টাকা কমপক্ষে রিসিভ কেটে আমাদের এই মাহফিলের সহযোগিতা করবেন। আর আপনারা যারা আসছেন ভাই, আপনারা যারা দেন নাই 100 করে 200 করে টাকা, ওই যে সব রিসিভ নিয়ে বসে আছে, টাকা দিবেন, রিসিভ নিবেন। রিসিভ বাদে কেউ টাকা দেবেন না। অনেকে আমাদেরকে বলে টাকা রিসিভ
কাটবে না, টাকা নেন তো। আমরা বলি রিসিপ্ট ছাড়া আমরা টাকা নেব না, কারণ ওই রিসিপ্টটাই হচ্ছে আমাদের হিসাব। কথা বোঝেন নাই? টাকা দিবেন, রিসিপ্ট নেবেন। আল্লাহ এইভাবে আপনাদেরকে এই কোরআনের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আর আগামীকাল এক একজন 5 জন করে ডেকে নিয়ে আসবেন, কারণ বাংলাদেশের সব থেকে বড় বক্তা আমরা নিয়ে আসতেছি আব্দুল্লাহ আমিন। আপনাদের পছন্দের, আপনারা বলেছেন, আপনারা যেভাবে বলেছেন আমরা সেভাবে বক্তার দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। কালকে যেন মাহফিল আরো সুন্দর সুষ্ঠুভাবে হয়, আর ওই একটা যেন আল্লাহ আমাদের জন্য ফেভারেট করে দেন। আজকে আমরা চিন্তা করছিলাম আজকের মাহফিল করতে পারবো, চিন্তা করছিলাম। হ্যাঁ, একজন তো বলছে বৃষ্টি হবেই, আমি বললাম যে হবেই, তা ঠিক আছে, আল্লাহ কি দিবে কি দিবে না আল্লাহই ভালো জানে। তবে আমি মনে করি আল্লাহ দয়ালু, মেহেরবান, করুণাময়। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের এই মাহফিল সুষ্ঠুভাবে হওয়ার মতন তৌফিক দিবেন। আমাদের দোয়া, আল্লাহর দয়া। জোরে কান সুবহানাল্লাহ। আবার ভাইরা, বিদ্রুপকারীরা মারা গেল। বিদ্রুপকারীরা যখন মারা গেল, এবার বিশ্বনবী কয়েকদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। নবী এবার চিন্তা করতে থাকলেন, কি করি, ওহী আসতেছে না। ইতিবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আরেকটি আয়াত আসলো। সে আয়াতটা হচ্ছে সূরাতুশ শুআরা। শুআরা বুঝেন তো? শুআরা হচ্ছে পরামর্শ সভার বৈঠক, মানে কোরআন শরীফের সূরার নামই দিছে পরামর্শ বৈঠক। কোরআন শরীফের সূরার নাম শুআরা। এই শুআরা সূরার 214 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হ্যাঁ, আপনি মক্কা লোকদেরকে একত্রিত করে জড়ো করে দাওয়াত দিলেন, কেউ আপনার দাওয়াত কবুল করলো না। আবুল আহাব আপনার জন্য বদদোয়া করলো, আবুল আহাবের ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করলাম। আপনার এখন আর চিন্তা করার কোনো কারণ নাই। আপনি একটা কাজ করেন, সে কাজ হচ্ছে আপনার সব থেকে নিকটতম আপনজন যারা আছে তাদেরকে ডেকে আপনি ইসলামের দাওয়াত দিন। বিশ্বনবী আপন লোকদেরকে ডাকলেন, 40 জন লোক বাড়িতে আনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমাকে বলা হলো একটা দুম্বা জবাই করতে। আমি দুম্বা জবাই করলাম। বাজার থেকে দুধ নিয়ে আসা হলো, দুধ জাল দিয়ে গরম করা হলো। এই 40 জনের মধ্যে একজন লোক ছিল যেই দুম্বাটি জবাই করে গোশত রান্না হয়েছিল, একাই সে খায়া সাবার করতে পারত। ওই আসছে আর প্ল্যান করতেছে, বলতেছে মোহাম্মদ কি পাকাইছে, গরিব মানুষ, আমার একারই তো হবে না। সুবহানাল্লাহ বলেন, দেখছেন কারবার, আমার একারই হবে না, কি পাকাইছে। আল্লাহর নবী কি করলেন, গোশত পাক যখন হয়ে গেল, তিনি এক খণ্ড গোশত উঠাইয়া দাঁত দিয়া কেটে 2 ভাগ করলেন, আর একটা দাঁত দিয়া দিলেন আঙ্গুল দিয়া। আলী বলতেছেন যে পরিবেশন করতে শুরু করলাম, এরা সবাই তৃপ্তি সহকারে খেলো। যেই জায়গায় নবী একটা দাগ দিয়েছিলেন ওই দাগের নিচে পর্যন্ত গোশত যায় না, গোশত ঝোলও যায় নাই। সবাই খেয়ে পরিতৃপ্ত হয়ে যখন চলে গেল, না বসে বসে অবস্থান করতেছে, এমন সময় আল্লাহ নবী বললেন প্রত্যেককে দুধ দাও। দুধ দেওয়া হলো, সবাই দুধ খেলো। এবার পরিবারের সদস্যরা বলতেছে, মোহাম্মদ এইভাবে তো কোনোদিন খাওয়াইতে দেখি না, তো খাওয়ানোর উদ্দেশ্যটা কি একটু জানতে চাই। বলতেছে, দেখো আমি তো তোমাদের কাছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তোমরা সাক্ষী দাও, বলেছি কোনোদিন? বলতেছেন না, কোনোদিনই বলেন নাই। তাহলে আমি তোমাদের কাছে একটি কথা বলতে চাই, আমার আল্লাহ যে আমাকে নবী বানিয়েছেন, আর আল্লাহ তোমাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, এই দাওয়াতটি আমি তোমাদের কাছে দিচ্ছি, তোমরা কি বলো? বলতেছে, মোহাম্মদ তুমি যা বলতেছো এইটার কারণে আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষ বাপদাদার যে ধর্ম ছিল সেই ধর্মের মুখে চুনকালি পড়তেছে। তুমি এটা বন্ধ করো। এটা যদি বন্ধ করো তাহলে আমরা তোমাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করব, আর যদি বন্ধ না করো তাহলে তোমার ক্ষতি হবে। হুমকি দিল। কি দিল? কথা কয় না কে? আচ্ছা, ক্ষতি করবে বিশ্বনবীর, আর আল্লাহ মনে হয় আঙ্গুল চুষবে নাকি? দেখ, আল্লাহর কি আঙ্গুল আছে? হ্যাঁ, কথা কয় না কেন? আল্লাহ কি আঙ্গুল আছে? হ্যাঁ, আল্লাহ কি মুখ আছে? মুখ? হ্যাঁ,
আল্লাহর মুখ আছে? কে বললে? কে বলছে আল্লাহর মুখ আছে? আপনারা কি বলেন, আল্লাহর কি হাত আছে? হ্যাঁ, আল্লাহ সব আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজ্য সাম্রাজ্যের মালিক আল্লাহ, তার হাতেই হচ্ছে সব বরকতের চাবি। কার হাতে? বিয়াদিকাল খাইর। খাইর মানে কল্যাণ, ইয়াদি মানে হাত। সব কল্যাণ বরকত কার হাতে? তাহলে আল্লাহর হাত থাকলে আঙ্গুল থাকবে না? কথা বলে, যদি হাত থাকে আঙ্গুল থাকে না? আচ্ছা, আল্লাহ কথা বলে? হ্যাঁ, আল্লাহ কথা বলে? এই কোরআন কার কথা? আমি যা বলতেছি কোরআন থেকে, সব কার কথা? আল্লাহ কথা বলে। আল্লাহ যে কথা বলেন সেটা হাদিসে কুদসি। যারা বলেন সেটা কি? একটু কথা বলেন, সেটা কি? হাদিসে কুদসি। এবার লক্ষ্য করুন, হাদিসে কুদসিটা কি? হাদিসে কুদসি হলো ডাইরেক্ট আল্লাহ স্বয়ং ভায়া মিডিয়া ছাড়া আল্লাহর নবীর কাছে যা বলেছেন তা হচ্ছে হাদিসে কুদসি। যেরকম সুবহানাল্লাহ, এটার নাম হাদিসে কুদসি। তাহলে হাদিসে কুদসি আমাদের মানতে হবে, এটা সরাসরি আল্লাহর কথা, কোন ভায়া মিডিয়া ছাড়াই আল্লাহ বলছেন। আমার ভাইরা, আল্লাহ কথা বলেন, সামিউম বাসির লাতিফুল খবীর, তিনি সব শুনেন, সব দেখেন। তাহলে আল্লাহ কান আছে, আল্লাহ শুনেন, তিনি চোখ আছে, তিনি দেখেন। মানুষের অন্তরে সব খবর কে জানেন? একটু কথা বলেন, কে জানেন? আল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি দাওয়াতি কার্যক্রম চালাতে শুরু করলেন। মানুষ মানল না, উঠে গেল সবাই দাওয়াত খেয়ে, কেউ ইসলাম কবুল করলো না। নবী বা চিন্তা পড়ে গেলেন, কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। নবী যেই রাত্রিতে ওহীপ্রাপ্ত হয়েছিলেন, ওই রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ছিলেন না, ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন। রাত্রিবেলা তিনি একটি স্বপ্ন দেখলেন। জোরে কোন, কি দেখেছেন? আবার বলেন, কি দেখেছেন? স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তিনি ভয়ানক কষ্ট পেয়েছেন, আতঙ্কগ্রস্ত হয়েছেন, ভয়ে থরথর করে কাঁপতেছেন। তার সঙ্গে যারা ব্যবসায়ী ছিল তারা বলতে শুরু করলো, আবু বকর আপনি কাঁপছেন কেন, কি হয়েছে? তিনি পানি পান করতেছেন, বলতেছে ভয়ানক একটি স্বপ্ন দেখেছি। কি চোখ খুলে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাদের বলা যাবে না, এই স্বপ্ন আমি ওকে বলবো যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। ওই দেখেন ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? তিনি স্বপ্ন দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুমুনি লিসাজিদিন। আমি দেখলাম আকাশে চন্দ্র, সূর্য, নক্ষত্র আমাকে সিজদা করতেছে। যখন তিনি তার পিতার কাছে স্বপ্নের কথা জানালেন, পিতা বলছেন, লা তাকসুস রুইয়াকা, তুমি স্বপ্নের এই কথা তুমি বলো না কাউকে, তোমার ভাইরা যদি জানতে পারে ষড়যন্ত্র করবে। এই কথা একজন ভাই শুনে ফেলেছেন। বাবার ইউসুফ যেন কি বলতেছে, বাবা ইউসুফকে বলতেছে কাউকে বলো না। কি শুনে ফেলেছে? স্বপ্নটা কি? 11টা নক্ষত্র তাকে সিজদা করতেছে। এবার ফন্দি করে তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে ওই যে বাগে খেয়েছে বলে কাপড়ের মধ্যে রক্ত মাখায় নিয়ে এসে বাবার কাছে দিল, আর ওকে কুয়ার মধ্যে ফেলে দিল। বণিকেরা নিয়ে বাজারে বিক্রি করলো। আর ওই ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজ মিশরের স্ত্রী সেখানে কিনে তার বাড়িতে রাখতে শুরু করলো। লম্বা চড়া কাহিনী, বিস্তারিত বলতে সময় লাগবে আমার ভাইয়েরা। আমি বলতে চাচ্ছি, সত্য দেখা যাবে বটে, সত্যের ব্যাখ্যা সবার কাছে বলা যাবে না। যার কাছে বলবেন তিনি যেমন ব্যাখ্যা করবেন আপনার জীবনে তা ঘটবে। একজন বলতেছে, একজন আমার কাছে স্বপ্ন দেখলো, আমি যা বলেছি তাই ঘটেছে। হ্যাঁ, হাদিসে ওই রকমই বলা হয়েছে, যা বলবে তাই ঘটবে। সেজন্য সত্যের কথা কার কাছে বলা যাবে?
কথা বলেন, যাবে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলেন নাই, কিন্তু ভাই শুনে ফেলেছেন। ওটা বাস্তবায়িত হতে সময় লাগেছে 30 বছর। বলেন কয় বছর? 30 বছর পরে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তাহলে স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? একটু কথা বলেন। স্বপ্ন 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন হলো নবীরা দেখেন, যা দেখেন দিনের বেলা দিবালোকের ন্যায় তা ঘটে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, বুখারী শরীফের কিতাবুল ওহী প্রথম অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়েছে, মাবুদিয়া ওহী ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর প্রতি কিভাবে ওহী আসতো। রাত্রিবেলা নবী স্বপ্ন দেখতেন, স্বপ্নে যা দেখতেন হুবহু দিনে তা ঘটে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা স্বপ্নটা নবীদের জন্য ওহী। স্বপ্ন হচ্ছে নবীদের ওহী। আমরাও স্বপ্ন দেখে প্রত্যেকটি মানুষ যখন গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে, প্রতি ঘন্টায় 10 মিনিট করে স্বপ্ন দেখে। কয় মিনিট? কথা কন। প্রতি ঘন্টায় 10 মিনিট স্বপ্ন দেখে। স্বপ্ন যা দেখে অধিকাংশই ভুলে যায়, কিছু মনে থাকে। রাত পথে শেষ হয়ে গেল, সকালবেলা কি দেখেছি আফসা আফসা মনে পড়তেছে, বলতে পারছে না। কিন্তু কিছু স্বপ্ন আছে যা দেখে হুবহু তাই মনে থাকে। থাকে কিনা জোরে বলেন। আমার ভাইরা, এইরকম স্বপ্নকে বলা হয় রুইয়া সাদিক, সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্ন যাত্রার কাছে বলা যাবে না। যদি বলেন যেইভাবে ব্যাখ্যা করবে আপনার জীবনে সেইভাবেই ঘটবে। এই জন্য কারো কাছে বলা ঠিক হবে না। একজন ভালো আলেম যদি পান, সে যদি আপনার পক্ষের লোক হয়, যদি ভালো হয় ভালো বলবে, খারাপ হলে বলবে যে চিন্তা করো না, ভালোই দেখছেন। আর যদি খারাপ হয়, ও যদি খারাপ বলে, আপনার জীবনে খারাপটাই ঘটবে। বুঝেন নাই? এজন্য বলা যাবে না। কি করা যাবে না? বলা যাবে না। তাহলে স্বপ্ন 1 নম্বর হলো ওহী। 2 নম্বর স্বপ্ন হচ্ছে সাধারণ মানুষ আমরা দেখি, সেটা সত্য স্বপ্ন, রুইয়া সাদিক। 3 নম্বর হচ্ছে সারাদিন যা ভাবি আর কল্পনা করি, রাত্রিবেলা তা দেখি। রাত্রিবেলা তা দেখি। আমাদের যুবকেরা তো ওই রকমই দেখে। দেখে কি দেখে না? যুবতী দেখে নায়ক আইছে, আর যুবকেরা দেখে নায়িকা আইছে। তারপরে ঘুমের থেকে উঠে দেখে সব শেষ। কথা কয় না? তারপরে কি সব বোঝাতে পারলাম না নাকি? বুঝে নিয়েছেন? শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 3 প্রকার স্বপ্ন। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। আমার ভাইরা, বিশ্ব নবীর এই সব দাওয়াতি কার্যক্রম কেউ গ্রহণ করলো না। সবাই খেয়ে দিয়ে চলে গেল। নবী চিন্তা করতে শুরু করলেন, আমি কি করব? আমার কথা কেউ তো মানছে না, কেউ শুনছে না। তিনি ঘরের ভিতরে চলে গেলেন। আলীকে ডাকলেন আলী, ফাতেমাকে ডাকলেন ফাতেমা, হাসান হুসাইনকে ডাকলেন, ও হাসান হুসাইন শোনো, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি কোন নতুন নবী এই পৃথিবীতে হয়ে আসিনি। আমার পূর্বে অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আগমন করেছিলেন। ঠিক কিনা জোরে বলেন? এই নবীরা যেভাবে নবী রাসূল হয়ে এসেছিলেন, আমিও ঠিক এমনই নবী রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছি। আমি জানি না, শুনুন, আমি জানি না আদ্রি মা ইউফআলু বি, আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের দিন কি আচরণ করবে। ওয়ালা বিকুম, আমিও জানি না তোমাদের সাথে কি আচরণ করবেন। আমি শুধুমাত্র ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া,
আমার প্রতি যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ এসেছে আমি শুধু ওরই অনুসরণ করছি। ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি প্রকাশ্য তোমাদের ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, নবী এই কথা যে করে বললেন একটু ভালো করে শুনেন। নবী বলতেছেন আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আমিও জানি না তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন। তাহলে নবীর অবস্থায় যদি নবী না জানেন, এই যে আমার দেশে কিছু মানুষ আছে, ভালো করে বোঝেন, একটু টাকা নেই দেখি। আজকে আমাকে একজন বলছে, আজকে বলতেছে হুজুর একটু পরামর্শ দেন, আমার এলাকায় একটা নতুন পীরের আবির্ভাব হয়েছে। কি পীরের? নতুন এক পীরের আবির্ভাব হয়েছে। আমি কিন্তু হক পীরের বিরুদ্ধে নই। তো কি হয়েছে? বলতেছে উনি গান, ওনার গাঁজার আসর বসে, বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ওখানে জড়ো হচ্ছে, প্রায় অর্ধেক রাতে বেশি পর্যন্ত ডুগি টাবলা দিয়ে ঢোল বাজায়, গান গায় আর গাঁজা খায়। উনি নাকি পীর। আর উনি ঘোষণা দিচ্ছেন আমার কাছে আসলে সালাত লাগবে না, সিয়াম লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি পৌঁছেরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব নেব। বোঝেন নাই? আচ্ছা বলেন তো দেখি, পারবে? এবার কথা বলেন, পারবে? পারবে না? হ্যাঁ, নবী বলছেন আমি জানি না আমার আল্লাহর সাথে কি ব্যবহার করবেন, আমার এও জানা নাই যে তোমাদের সাথে কি ব্যবহার করবেন। নবী যখন এই কথা বলছেন তখন আল্লাহ বলছেন আমার নবী জানেন না আমি তার সাথে কি ব্যবহার করব, তাহলে নবীকে জানানোর দরকার আমি তার সাথে কি ব্যবহার করব। আল্লাহ বলছেন, নবী বলেন, আমার আল্লাহ বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হ্যাঁ নবী, লাম তাকিদ দিয়ে আল্লাহ বলেন আমি আপনার পূর্বের এবং পরের যদি কোনো গুনাহ থেকেও থাকে, আপনি কোনো গুনাহ করেন নাই, যদি কোনো গুনাহ হয় তাহলে ঘোষণা করছি আমি আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। একটু কথা বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন বলে ঘোষণা দিলেন। তারপরে বলছেন ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যত নিয়ামত আছে সব নিয়ামত আপনার জন্য পূর্ণ করে দিলাম। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আমি আল্লাহ আপনাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করব। চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। নবীর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার গুনাহ মাফ করবেন বললেন, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন জানেন না আপনি আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করবেন, আর আপনি কয়েকদিন আগে বলেছিলেন তো আমাদের সাথে কি ব্যবহার করবেন তাও আপনার জানা নাই। আল্লাহ যদি আপনার গুনাহ মাফ করে দেন আমাদের গুনাহ কি হবে? নাকি আমাদের গুনাহ নাই? এই কথা বলেন না ভাই, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে, হ্যাঁ গুনাহ আছে আমাদের। আমাদের গুনাহ কি হবে? আমরা যদি নবীর পথের প্রতীক হই, নবীর আদর্শ রেখে যাওয়া জীবন আদর্শ যদি আমাদের জীবনে গ্রহণ করি, নবীর পথ এবং মত অনুসারে যদি আমরা আমাদের জীবনটাকে চালাই, তাহলে আমরা হব মুমিন। আমরা হব কি? একটু কথা বলেন, আমরা হব মুমিন। ওই মুমিনদের সম্পর্কে আল্লাহর ঘোষণা হলো লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম
وكان ذلك عند الله فوزا عظيما হ্যাঁ বলেন হ্যাঁ আমি আলোচনায় আসছি পরে কথা বলেন তাহলে মুমিন যারা হবে শুধু মুমিন পুরুষ নয় মুমিন নারী সকলের জন্যই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনেন আমরা যদি মুমিন হতে পারি কি হতে পারি মুমিন লক্ষ্য করুন মুমিন হতে পারি যদি মুমিন হতে পারি তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন নারী এবং মুমিন পুরুষ তাদের জন্য আল্লাহ জান্নাত দিবেন এমন জান্নাত যে জান্নাতের নিম্নভূমি দিয়ে ঝর্ণাধারা নদী সমূহ প্রবহমান সেখানে তারা চিরকাল থাকবে তাদের জীবনে যত গুনাহ খাতা আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে এটা হবে মুমিন নারীদের পুরুষ জন্য বিশাল সফলতা চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মুমিন হতে হলে আমাদের কতগুলো গুণ অর্জন করতে হবে মুমিন হতে হলে আমাদের কতগুলো গুণ অর্জন করতে হবে এক নম্বর মুমিনের গুণ ভালো করে বোঝেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু জিলাত কুলুবুহুম আল্লাহ বলছেন মুমিন মূলত ওই ব্যক্তি এক নম্বর মুমিনের গুণ ইযা যুকিরাল্লাহু জিলাত কুলুবুহুম মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কথা কোরআনের কথা বর্ণনা করা হয় কোরআনের কথা শুনে আল্লাহর কথা শুনে আল্লাহর জিকির শুনে মুমিন বান্দার হৃদয় ভয়ে ত্রস্ত হতে থাকে চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা একটু লক্ষ্য করুন তো আমরা তো আল্লাহর কথা অহরহ শুনছি কি শুনছি না আচ্ছা বলেন শুনছি কি শুনছি না নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই তারপরে সব থেকে যে জিনিসটি ভালোবাসি বেশি সেটার নাম হচ্ছে গান কথা কোন ঠিক না মিথ্যা হ্যাঁ একটু কথা কোন ঠিক না মিথ্যা যুবক ছেলেদের মোবাইল এই কানের মধ্যে দুইটা কি ওটা মাইক্রোফোন হ্যাঁ কি বলে এটা ইয়ারফোন মাইক্রো ইয়ারফোন আর কি কানের মধ্যে দিয়ে মানে কতজন যুবক দেখবো আর কতজন যুবতী দেখবো এই সকলের কানের মধ্যে ওইটা থাকে আছে না নাই কি ওয়াজ শোনে না গান শোনে একটু কথা কন আচ্ছা বলেন তো দেখি আমরা যত টাকা খরচ করে এই আয়োজনের ব্যবস্থা করেছি এখানে যদি রুনা লায়লা সাবিনা ইয়াসমিন মমতাজ আসতো লোক কয় গুণ বাড়তো আচ্ছা এই এলাকা যত মানুষ সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঠিক না হ্যাঁ কথা বল না কেন ভাই এই এলাকা যত মানুষ সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঠিক না নাকি মুসলমান মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি এই মুসলমানের সংখ্যা বেশি না খ্রিস্টানদের সংখ্যা বেশি আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা আমরা বেশি এই এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা তাহলে মুসলমানের এই কপাল পোড়া কেন কেন কোরআন শুনতে আসে না মুসলমান কেন আল্লাহর নাম নিলে তাদের অন্তরে ভয় কাঁপে না কি হয়েছে তাদের অথচ বিশ্বনবী বলছেন গান হচ্ছে জেনার মন্ত্র গান হলো একটু কথা বলেন মন্ত্র বুঝেন না মন্ত্র আরে মন্ত্র পড়ে সব কি যেন ঝাড়ফুঁক দেয় না এই যে কোরআন শরীফের আয়াত বাদে কোরআনের আয়াত বাদে কালি টালি ইত্যাদি বলে ঝাড়ফুঁক দেয় না এইগুলোর নাম হচ্ছে মন্ত্র এটার নাম কি মন্ত্র কালিমার দোয়াই অমকের দই তমকের দোয়াই এইটা পরে ফুঁক দেয় ভালো হয়ে যায় হয় কি হয় না এই কোরআনের আয়াত পড়ে অন্য কোন মন্ত্র তন্ত্র দিয়ে যদি কোনো ঝাড়ফুঁক দেওয়া হয় ঝাড়ফুঁক নেওয়া হারাম নেও কথা কয় না নেও হারাম ওটা করা যাবে না আচ্ছা বলুন দেখে এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি একটু লক্ষ্য করুন তাহলে গানে শোনার দিকে আমাদের মনোনিবেশ বেশি কোরআনের থেকে কথা সত্য না মিথ্যা আর ওটা যদি গানের মন্ত্র হয় আচ্ছা বলেন এই জেনার মন্ত্র হয় জেনা বাড়তেছে না কমতেছে একটু কথা বলেন জেনা বাড়ছে না কমতেছে দিনে দিনে জেনার প্রভাব বাড়ছে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, কশিন কালে জেনার চিন্তা করো তো দূরের কথা, জেনা সন্নিকটবর্তীও হবে না। কেননা পৃথিবীতে জেনা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম খারাপ পন্থা। চিৎকারে জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জেনাখোর ব্যক্তি ওদেরকে আল্লাহর কোরআনের ভাষা হচ্ছে সূরা নূর 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন যে জেনাকারী নারী আর পুরুষ এদেরকে 100টা চামড়ার আঘাত দিয়ে দুনিয়ার থেকে যদি বিদায় না হয়, যদি বেঁচে থাকে 100 বেত্রাঘাত করতে হবে। যদি মরে যায় তারপরেও তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। যদি পুরুষ নারী উভয় যদি আপনার বিবাহিত হয়, তাহলে বিশ্ব আল্লাহর কোরআনে ঘোষণা হলো বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর দিয়ে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এরকম একটা বিচার যদি আমাদের দেশে হইতো কোরআন দিয়ে, তাহলে কি এই দেশে জেনাকারী লোক পাওয়া যাইতো? জেনা করার আগে কি হইতো? যেটা হইতো সেটা হচ্ছে 10 জগ পানি খাইতো, ওরে সর্বনাশ। আমি যদি জেনা যাই তাহলে আমাকে কি করা হবে? হত্যা করা হবে, তো মরে যাব। তাহলে মরার চিন্তা, মরার ভয় সকলের অন্তঃকরণে আছে না নাই? প্রকাশ্য দিবরাকে এখন সৌদি আরবে প্রত্যেকটি জুমার দিন জুমার নামাজ অন্তে জুমার খতিব বিচার কার্যালয়ে বসে, কাজী সাহেবের আসনে বসে এই সমস্ত বিচারের রায় দিয়ে থাকে। আর প্রকাশ্য দিবালোকে তাদের এই শাস্তি প্রয়োগ করা হয়। গোটা বিশ্ব তাকায় দেখে, কিন্তু আমরা মুসলমান, আমরা বলি আমাদের ঈমান আছে, অথচ আল্লাহ বলছেন জেনার নিকটেও যায় না। দিনে দিনে জেনার সংখ্যা বাড়ছে না, কমছে। 2 বছরের শিশু ছেও রক্ষা পাচ্ছে না। কি আছে তার মধ্যে? একটা মানুষের রুচিবোধ থাকা দরকার, একটা মানুষের রুচিবোধ থাকা দরকার। আমরা কোরআন পড়ি আর বুঝি, কিন্তু কোরআন মানি না, বোঝার চেষ্টা করি না। যেভাবে বুঝার কথা ছিল সেইভাবে বুঝি না। কথা কোন ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ নবীর জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত শুনলেন। ওই যুবকটা বলতেছেন, আমার চরিত্র ছিল এমন, আমি ছিলাম সন্ত্রাসী, চাঁদাবাজি, রোড অপারেশনকারী, আর আমি ছিলাম নারী পিপাসু। আমি এমন কোন হীন কর্ম নাই যা করি নাই। নবীর বাড়ির কাছ দিয়ে একদিন যাইতেছিলাম, আমি নবীর জবান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আয়াতটি শুনলাম। শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের মনের পরিবর্তন ঘটে গেল। আমি যে একটা প্ল্যান করছিলাম, আমাদের বন্ধুর সাথে একটা প্ল্যান ছিল। প্ল্যানটা হলো আজকে আমরা ওই চৌরাস্তার মাথায় যাব, ওইখানে যাই আমরা অবস্থান করতে থাকবো। কোন ব্যবসায়িক যদি ওই পথ দিয়ে যায়, টাকা পয়সা নিয়ে কাউকে যেতে দিব না। কোন নারী যদি রাস্তা দিয়ে যায়, কাউকে সুস্থ অবস্থায় যেতে দেওয়া হবে না। বন্ধুর আগেই এসে রেডি হয়ে আছে, আমিও বাড়িতে গেলাম, রেডি হয়ে আসলাম বটে, কিন্তু কোরআনের আয়াত শুনে আমার কি একটা পরিবর্তন হয়ে গেল। আমার মন হয়ে গেল আনবো না। আমি যখন বন্ধুদের সঙ্গে মিলিত হলাম, বন্ধুরা আমার চেহারা দিকে তাকায় বলতেছেন, ও বন্ধু, কি হলো তোমার? তুমি বাড়িতে গেলে সেজে গুজে আসলে, তোমার মনের মধ্যে যে প্রফুল্লতা ওইটা এখন আর দেখা যাচ্ছে না। কি হয়েছে তোমার? বলছে, আমি নিজেও জানি না আমার প্রফুল্লতা কোথায় গেল। আমার মনে হচ্ছে আমি আমার অতীত জীবনে যা করেছি, ভুল করেছি, আমি আর এমন কাজ করব না। আমার মনের মধ্যে কিসের জন্য একটা ভয় চলে আসছে। আমি জাহান্নামের আগুনে ভয় করতেছি, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো খারাপ কাজও আমি আর করব না। সুবহানাল্লাহ বলেন। কি শুনেছে ভাই? কি শুনেছে? একটু কথা বলেন, কি শুনেছে? কোরআন একদিন মাত্র শুনল, একদিন শুনেই
তিনি নিজে ইচ্ছায় শুনতে চান নাই, কোরআনের মধ্যে কোরআনের কথা গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তার মধ্যে এই পরিবর্তন হয়ে যায়, বন্ধুরা বলতেছে, ও বন্ধু একটু সামনে তাকাও, দেখো ওই দেখো একজন রূপসী সরসী তন্নু তরুণী একজন নারী আসতেছে। একটু লক্ষ্য করেন, একজন রূপসী সরসী তন্নু তরুণী নারী আসতেছে। জীবনে অনেক নারী দেখেছি, কিন্তু এইরকম নারী দেখি নাই। কি সুন্দর চেহারা, আর ওই নারীটি ওই পথ দিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। ভালো করে বুঝেন, এই পথ ছাড়া আর কোনো পথ নাই, ওই পথে তাকে যেতে হবে, সেই পথ ছাড়া কোনো পথ নাই। নারী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, আমি একজন অবলা নারী, আমাকে পথ দিয়ে যেতেই হবে, কিন্তু আমার সামনে কয়েকজন যুবক হাইনার মতন লোলুপ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় ওরা আমাকে জ্যান্ত খাই ফেলবে। আল্লাহ ওদের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মনে চাই না আল্লাহু আকবার বলতে? আপনারা দুই একজন শুধু বলেন আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ থেকে বড় আর কেউ আছে? একটু কথা বলেন, আল্লাহ থেকে বড় কেউ আছে? আল্লাহ ওয়াদা হচ্ছে মুমিনদেরকে সাহায্য করবেন, এই কথা আমি বললাম। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, সাহায্য অতি সন্নিকটবর্তী। জোরে কর মারহাবা। আমি যদি মুমিন হই, বিজয় কার হবে? আমাদের হবে। বলেন কার হবে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, ভয় করো না, চিন্তা করো না, তোমরা যদি মুমিন হও, বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করব। চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। মুমিন হলে বিজয় দেবেন কে? আবার জোরে কোন, মুমিন হলে বিজয় দেবেন কে? মুমিনের জীবনে পরাজয় নাই। চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। তবে মুমিন হতে হবে। মুমিন, কথা বলেন, মুমিন, মুমিনের গুণগুলো আগে অর্জন করলেই মুমিন হওয়া যাবে। আমি এক নম্বর গুণ বলছি মুমিনের। কয় নম্বর গুণ? এক নম্বর। কি গুণ? যে আল্লাহর ভয়ে হৃদয় ত্রস্ত হবে। দেখেন ওই যুবকের আল্লাহর ভয় চলে আসে অন্তরে। এই আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে একটু লক্ষ্য করুন। আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে তার যা হচ্ছে, সে যে প্ল্যান করে গিয়েছিল বন্ধুদের সাথে মালমাত্রা চুরি করবে, সন্ত্রাসী করবে, ডাকাতি করবে, লুণ্ঠন করবে, নারী ধর্ষণ করবে, মদ পান করবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, কিন্তু বলছে যে এখন আমার আর কোনো কিছু ভালো লাগছে না, আমার কি যেন হয়েছে, আমি আর কিচ্ছু করবো না, আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। বলতে বলতে একজন নারী আসতেছে, আর আমার দেশের যুবকেরা সুন্দরী নারী দেখলেই টন কাটে, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, জ্ঞান হারাবো, পাগল হব, বাঁচাতে পারবে না কেউ। আমি বলি তুই মরেই যা। কি বলেন আপনারা? তুই বাঁচতে চাইছো যখন মরে যা। জোরে কোন, কথা ঠিক না মিথ্যা? আমরা কি দোয়া করতে পারি? তুই বাঁচতেই চাস না, মরে যাবে, তোর বেঁচে থাকাই এই দুনিয়াতে অন্যায় হবে। জোরে কোন, কথা ঠিক কিনা? মরে যাওয়াই ভালো। আমার ভাইয়েরা, শুধু তাই না, এইবার তার বন্ধুরা বলতেছে, মাসাব একটু দৃষ্টি দিয়ে তাকায়া দেখো। সে বলতেছেন না, কশিন কালেও না, আমি কোন বেগানা নারীর দিকে দৃষ্টি দেব না। কেননা আমার মনে হয় কোন বেগানা নারীর দিকে দৃষ্টি দিয়ে তাকালে চোখের জেনা হয়। দেখুন, লক্ষ্য করুন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নাই নাইনে জানিয়ানে, কোন যুবক যুবতী যদি কোন বেগানা নায়ক নায়িকা কোন নারীর দিকে দৃষ্টি দেয় লোলুপ দৃষ্টিতে, ওর আমলনামায় জেনার গুনাহ লেখা হয়। চোখের জেনা। কিসের গুনাহ? একটু কথা বলেন, কিসের গুনাহ? চোখের গুনাহ।
চোখ দিয়ে যা দেখলো চোখের জেনার গোনা লেখা হলো তার আমলনামায়। চিৎকার দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। এবার একজন যুবক আর যুবতী ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইউনিভার্সিটির চত্বরে হাত ধরে হেঁটে হেঁটে যায়। যায় কি যায় না? কথা কোন এই কথা কয় না কেন যুবকেরা? এই আপনারা দেখেন না হাত ধরে হেঁটে যায়? দেখেন নাই? দেখেন নাই? হাত ধরে হেঁটে যায়। আমার নবী বলেন ওয়ালিয়াদানে জালিয়ানে, দুইজন বেগানা নারী আর পুরুষ দুই হাত ধরে হেঁটে হেঁটে যখন রাস্তা দিয়া চলে, দুইজনের আমলনামায় জেনার গুনাহ লেখা হয়। নির্জন স্থানে, একটু লাখ টাকা নির্জন স্থানের মধ্যে গিয়ে বসে একজন একজন হাত টিপতেছে, আরো যা টিপা টিপি করে আল্লাহ ভালো জানে। কথা কয় না? হ্যাঁ, ওইখানে বসে গেল পাতে হেঁটে বিশ্বনবী বলেন ওয়া রিজলাইনে জানিয়ানে, যদি একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ রাস্তা দিয়া হেঁটে কোন নির্জন স্থানে গিয়ে বসে, ও আমলনামায় পায়ের জেনা লেখার গোনা সমতুল্য গোনা লেখা হয়ে যায়। চিৎকার দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। যখন নির্জনে দুইজন পুরুষ আর নারী একাকী থাকে, তৃতীয় জন মিস্টার ইবলিস হয়ে গিয়ে বলে, আরে এর থেকে সুযোগ আর পাওয়া যাবে না, মহা সুযোগ কাজে লাগা, মহা সুযোগ কাজে লাগা। আবার মানুষ রূপে শয়তানও আছে। এই শয়তানগুলো দুইজনে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে বলে, যা পারিস কর, আমরা পাহারায় আছি। কথা কন? হ্যাঁ, ওরা শয়তানের নানার নানি, শয়তানের নানার নানি। কি চলতেছে দুনিয়ায় আল্লাহ ভালো জানে। অথচ কোরআন বলছে জেনার কাছেও যাওয়া যাবে না। মুমিন বান্দাই কাজ কশিন কালো করতে পারে না, যদি করে তার ঈমান থাকে না। কথা কোন ঠিক আছে? তাহলে এটা চলছে কি চলছে না? গান শোনার পাগল হলাম আমরা, গায়িকার গান শুনে টাকা দিয়ে গোনা হয় না তো সব হয়। কথা কন? আমি কোরআনে যতটি আয়াত পড়েছি প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে আল্লাহ 10-10টি করে নেকি দিবেন। যিনি শুনবেন তারও সমান সওয়াব হবে। আমি পড়লে যেমন সওয়াব পাবো, আপনারা শুনলেও এরকম সওয়াব পাবেন। যারা এসে বসেছেন শুনছেন, আল্লাহ প্রত্যেককে একই রকমের সওয়াব দিবেন কিনা জোরে কন? দিবেন। কার কথা? তাহলে আমরা সওয়াব পাবো, সওয়াব কামাই করতে যাবো যেখানে, সেখানে আমাদের নাই মন, আমরা ওইদিকে নাই। মাসাবের বন্ধুরা বলতেছেন তাকাও, একজন বেগানা নারী আসতেছে, তুমি ওকে বেগানা বলছো কেন? আরে বেগানা না, ও আমার বোন, দিনী বোন। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন কোন বোন ইজ্জত লুণ্ঠন হবে, কোন ভাইয়ের সামনে জীবন থাকতে হতে দিব না। বন্ধুরা বলছেন কি বলো তুমি, তোমার তো কোনো বন্ধু নাই, তোমার আবার বোন পেলে কোথায়? বলতেছে কুল্লু মুসলিমান ইখওয়া, প্রত্যেকটি মুসলমান ভাই ভাই, আর প্রত্যেকটি মুসলিম নারী ওই মুমিনের বোন। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমি একজন ইমানদার বলে এখন দাবি করতেছি, কারণ আমার আর এই সমস্ত কর্মকাণ্ড ভালো লাগছে না। আমি ইমানদার, আমি আর কোনো খারাপ কাজ, কথা কয় না, খারাপ কাজ, খারাপ কাজ করতে মুমিন পারে না। মুমিন যে ব্যক্তি কোনদিন সে খারাপ কাজ করতে পারে, আমি আর এর মধ্যে নাই, আমি আর এর মধ্যে নাই। তবে আমার সামনে আমার পরে ইজ্জত লুণ্ঠন হবে, আমি তা হতে দেব না। এখন তো এইখানে এই বের করে এই ফুটো, আর আগে এখানেই থাকতো, ওইটা থাকতো তলোয়ার। কি থাকতো? একটু কথা বল। তলোয়ার, তলোয়ার বের করছে, বলছে এই যে তলোয়ার, আমার বোনের দিকে যদি কেউ দৃষ্টি দাও তাহলে তোমাদের চোখ উপড়ে ফেলবো। আমার বোনের দিকে কেউ যদি তোমরা পায়ে হেঁটে যাও তোমাদের পা কেটে ফেলবো। একশো তার দিকে দৃষ্টি দিতে পারবে না, সামনে আগাতে পারবে না। এটা হচ্ছে মুমিনের চরিত্র। চিৎকার দিয়ে জোরে করুন সুবহানাল্লাহ। ওই চরিত্র কি আমরা অর্জন করতে পারি ভাই? ওই চরিত্র কি আমরা অর্জন করতে পারি? কারা কারা পারে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দিই। লিল্লাহি